যারা এবছর এইচএস পরীক্ষা দিলে, অর্থাৎ গত 16 এপ্রিল অঙ্কর পেপার লিখলে, গণিতের পেপার লিখলে, তো তাদের জন্য এই ভিডিওটা করা। তো এখানে আমি মডেল আনসার এবং তার সাথে মার্কিং স্কিমটা, মানে কিভাবে নম্বর দেওয়া হবে তোমাদের, সেই বিষয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে। তো এই ভিডিওটা পুরোটা দেখলে তোমরা নিজেরাই এস্টিমেট করে নিতে পারবে তোমরা কত পেতে চলেছ। তো প্রথম যে প্রশ্নটা, যেখানে এফএক্স আর জিএক্স দেওয়া আছে, তোমাকে এফ কম্পোজিশন জিএক্স, জি কম্পোজিশন এফএক্স এদের ইকুয়াল দেখাতে হবে। তো যাই হোক, দেখো এফও জিএক্স হচ্ছে গিয়ে এক্স বেরোচ্ছে, এই ক্যালকুলেশনটা এরকম 41x/41 করে শেষমেশ এক্স বেরোচ্ছে, এবং জিও এফএক্সটাও শেষমেশ এক্স বেরোচ্ছে। তাহলে এফও জিএক্স ইকুয়াল জিও এফএক্স হয়ে গেল। আচ্ছা, মার্কস ডিস্ট্রিবিউশন এরকম আছে যে আইদার এনি ওয়ান অফ এফওজি আর জিও এফ, যে কোনো একটা ফাইন্ড করার জন্য 1 মার্কস, আর শেষে ইকুয়াল করার জন্য 1 মার্কস, এইভাবে 2 মার্কস এখানে দেওয়া হচ্ছে। আচ্ছা, রোমান 2, ওখানে এফ আর জি দুটোই ফ্রম এ টু বি দুটো ফাংশন দেওয়া ছিল, এ দেওয়া ছিল, বিও দেওয়া ছিল তোমার কাছে। তো ইউ আর আস্কড টু শো এফ ইকুয়ালস জি। তো তোমার যেটা কাজ, তুমি এফ যে সেট অফ অর্ডার পেয়ার সেটা বার করলে 1128, জি বার করলে সেটাও 1128, তাহলে এফ ইকুয়ালস জি হয়ে গেল। তো এখানে এফ বা জি যে কোনো একটা বার করার জন্য 1 মার্কস, আর দুটো ইকুয়াল করার জন্য আর 1 মার্কস। ঠিক আছে, এইভাবে 2 মার্কস দেওয়া হচ্ছে। আচ্ছা, একের এ রোমান 3-তে ছিল এই অঙ্কটা, সেখান থেকে সেক স্কোয়ার থিটা থেকে 1 + tan স্কোয়ার থিটা আর কোস স্কোয়ার থিটাকে 1 + cot স্কোয়ার থিটা, এই স্টেপটা করার জন্য 1 মার্কস, এবং ফাইনাল আনসার 15 বার করার জন্য আর 1 মার্কস। মানে এইভাবে তোমাদের এখানে 2 মার্কস দেওয়া হচ্ছে। আশা করি বুঝতে পেরে গেলে। তারপরের দাগ নম্বরে আসছি। তারপরের দাগ নম্বরে তোমাকে একটা 2x2 ম্যাট্রিক্স দেওয়া ছিল। এবার সেখান থেকে A - A ট্রান্সপোজ, এটা স্কিউ সিমেট্রিক দেখানো ছিল। সেখানে A - A ট্রান্সপোজ এই ম্যাট্রিক্সটা 0 - 1 1 0 এটা বার করার জন্য 1 মার্কস, এবং এটাকে স্কিউ সিমেট্রিক দেখানোর জন্য আরও 1 মার্কস। স্কিউ সিমেট্রিক মানে বুঝতেই পারছো, ওটা ট্রান্সপোজ করে নেগেটিভ অফ দ্য ম্যাট্রিক্স দেখাতে হতো, সেটার জন্য 1 মার্কস। আর এই 1 মার্কস 1 মার্কস 2 মার্কস এইভাবে তোমাদের এখানে দেওয়া হবে। আচ্ছা, তারপরে বিএ রোমান 2 ম্যাট্রিক্সের প্রোডাক্টটা করে এই দুটো সমীকরণ বার করার জন্য 1 মার্কস, এবং ফাইনালি x = 1 y = -1 এটা বার করার জন্য আরও 1 মার্কস। মানে এইভাবে 2 মার্কস দেওয়া হচ্ছে। আর রোমান 3 যেটা, সেটা যেহেতু একদম সিম্পল প্রবলেম, এখানে কোনো পার্ট মার্কস বলা হয়নি। এখানে x = 2 বার করার জন্য একবারই তুমি 2 মার্কস পাবে। যদি ভুল করে ফেলো তাহলে কোনো মার্কসই পাবে না, এখানে কোনো পার্ট মার্কস দেওয়া হয়নি। আচ্ছা, এবার এখানে যে এফকে ডিসকন্টিনিউয়াস দেখাতে বলা হয়েছে, এখানে যে কোনো একটা RHL মানে রাইট হ্যান্ড লিমিট ও লেফট হ্যান্ড লিমিট যে কোনো একটা বার করার জন্য 1 মার্কস। এবার দুটো আনইকুয়াল, তাহলে ডিসকন্টিনিউয়াস এই কনক্লুশনটা নেওয়ার জন্য আরও 1 মার্কস। তাহলে এইভাবে 2 মার্কস তোমাকে এখানে দেওয়া হচ্ছে। আচ্ছা, এতক্ষণ ফোকাসে ছিল না, সরি। এখানে RHL কিংবা LHL, RHL দেখতেই পাচ্ছ 0 হবে, LHL 2 হবে। তো যে কোনো একটা বার করার জন্য 1 মার্কস পাবে তুমি, আর দুটো আনইকুয়াল বলে ডিসকন্টিনিউয়াস এই কনক্লুশনটা ড্র করার জন্য আরও 1 মার্কস। এইভাবে 2 মার্কস পাবে। তারপরে যে অঙ্কটা ছিল dy/dx, এটা শো করার ছিল। তো এটা এইভাবে আমি করেছি, ঠিকই আছে, আমি ন্যাচারাল লগারিদম নিয়ে করেছি। তো এটা যদি তুমি y রেসপেক্টে ডেরিভেটিভ করতে তাহলে আরও সহজে হয়ে যেত, সেটা আমি পরে মানে ছাত্রদের খাতা দেখতে গিয়ে খেয়াল করেছি, তাই তোমাদের সেটা বলে দিলাম। তো এখানে নো পার্ট মার্কিং, এখানে কোনো পার্ট মার্ক অ্যালাউ করা হয়নি বোর্ডের কাউন্সিলের ইনস্ট্রাকশনে। তো এটা এইভাবে করতে হবে, এটাতে কোনো পার্ট মার্কস দেওয়া হয়নি। তারপরের অঙ্কটাতে প্রথমে তো আমি এইভাবে করেছি, খেয়াল করিনি। তো যাই হোক, এখানে মার্কস ডিস্ট্রিবিউশনটা এরকম হবে, এইটা ব্রেক করার জন্য 1 মার্কস পাবে, ফাইনাল আনসারের জন্য 1 মার্কস পাবে। কিন্তু যদি তুমি এটাকে অড ফাংশন শো করে করো, তাহলে অড ফাংশন সেটা এস্টাবলিশ করার জন্য 1 মার্কস পাবে, এবং ফাইনালি ওটা 0 বলার জন্য 1 মার্কস পাবে। ঠিক আছে, এইভাবে এখানে ডিস্ট্রিবিউট করা হয়েছে মার্কসটা। তারপরের যে অঙ্কটা, এখানে ভেরিয়েবল সেপারেশন, এই যে y আর এক্সকে আলাদা করে ফেললাম, এই ভেরিয়েবল সেপারেশনের জন্য 1 মার্কস থাকবে, ফাইনাল আনসারের জন্য 1 মার্কস থাকবে। এবার এখানে যে সিটা আরবিট্রারি কনস্ট্যান্ট না লেখার জন্য এমনিতে 1 মার্কস কাটা হয়, কিন্তু এবারে কাউন্সিল ইনস্ট্রাকশনে এরকম কোনো মার্কস কাটার ইনস্ট্রাকশন ছিল না। তো যাই হোক, তো এখানে এই হচ্ছে আনসার, এই আনসারের জন্য 1 মার্কস, আর ভেরিয়েবল সেপারেশনের জন্য 1 মার্কস, এইভাবে এটা মার্কস দেওয়া হয়েছে। রোমান 5-এরটায় দেখো, এটা তো x + 1/x হলো, যেখান থেকে dA/dx বার করলাম। এবার ফর এক্সট্রিমাম ভ্যালুর জন্য dA/dxটা 0 হবে,
সেই ডি এ ডি এক্স 0 থেকে এক্স ইকুয়ালস টু 1 প্লাস মাইনাস 1 নয় কিন্তু, কারণ এক্স গ্রেটার দেন 0 ওখানে বলে দেওয়া ছিল। এই এক্স ইকুয়ালস টু 1 এটা বার করার জন্য তুমি 1 মার্কস পাবে। তারপর d2a dx2 2/x3, সেটা d2a dx2 at 1 সেটা 2 পজিটিভ, তাহলে 8x ইটস মিনিমাম অ্যাট x ইকুয়ালস টু 1, এবং সেখান থেকে মিনিমাম ভ্যালু এই পুরোটা করার জন্য আর 1 মার্কস। তাহলে ওই যে x ইকুয়ালস 1 পয়েন্টে ওর এক্সট্রিমাম আছে সেটা বার করার জন্য 1 মার্কস, এবং ফাইনাল অ্যান্সারের জন্য 1 মার্কস। এইভাবে 2 মার্কস এখানে দেওয়া হচ্ছে। সি এর রোমান 6, এখানে dy dx অ্যাট দ্য পয়েন্ট 4,4 সেটা যে -1 এটা বার করার জন্য তুমি 1 মার্কস পাবে, এবং ফাইনালি ট্যানজেন্টের ইকুয়েশন বার করার জন্য 1 মার্কস পাবে। তাহলে এইভাবে 1 + 1 2 মার্কস তোমাকে দেওয়া হবে এখানে। এবার ডি এর 1 খুবই সহজ অঙ্ক ছিল, 4টে পয়েন্ট দেওয়া ছিল, তো আমি নাম দিয়ে নিয়েছি, সেগুলো ওরা নাম দেয়নি কোনো, প্রথমটাকে এ, পরেরটাকে বি, তারপরটাকে সি, তারপরটাকে ডি। তোমাকে দেখাতে বলা হয়েছিল এ বি আর সি ডি দে আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তাহলে তুমি এ বি বা সি ডি যে কোনো একটা ডিআরস বার করার জন্য তুমি 1 মার্কস পাবে, আর ওরা পারপেন্ডিকুলার শো করার জন্য আরও 1 মার্কস পাবে। এইভাবে 1 + 1 2 মার্কস আমাদের দেওয়া হচ্ছে, ঠিক আছে? কী বললাম আবার রিপিট করছি, এবি অথবা সিডি যে কোনো একটা ডিআরস সঠিকভাবে ক্যালকুলেট করার জন্য তুমি 1 মার্কস পাবে। প্রথমটা ডিআরস হচ্ছে 2 5 - 4, দ্বিতীয়টা ডিআরস হচ্ছে 3 2 4, যে কোনো একটা বার করার জন্য 1 মার্কস, এবং দেয়ার মিউচুয়ালি পারপেন্ডিকুলার সেটা শো করার জন্য আরও 1 মার্কস। এইভাবে 2 মার্কস দেওয়া হচ্ছে। তারপরেরটা ইকুয়েশন অফ প্লেন পাসিং থ্রু দ্য পয়েন্ট দিস। এই পয়েন্টসগুলো থেকে তুমি বুঝতে পারছো যে দেয়ার লেংথ অফ ইন্টারসেপ্টস অন দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস, যেমন এক্স অ্যাক্সিসের ইন্টারসেপ্ট হচ্ছে 1, ওয়াই অ্যাক্সিসের ইন্টারসেপ্ট 2, জেড অ্যাক্সিসের ইন্টারসেপ্ট 4। এটা কাজে লাগিয়ে তুমি ডিরেক্ট লিখতে পারো, আর তা না হলে আমি যেভাবে করেছি এভাবে করতে পারো। এই ডিটারমিনেন্টের ইকুয়েশনটা লেখার জন্য 1 মার্কস, এবং ফাইনালি ওটাকে সিম্পলিফাই করার জন্য 1 মার্কস। তো যাই হোক, ওটা যদি বুঝতে পারো তাহলে ইন্টারসেপ্টগুলো ডিক্লেয়ার করার জন্য 1 মার্কস, আর ফাইনালি এটা লেখার জন্য 1 মার্কস। এইভাবে 2 মার্কস তুমি পাবে এখানে। আচ্ছা, এখানে a + b ভেক্টরটা a - ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার দেখাতে বলা হয়েছিল, তো a + b কিংবা a - যে কোনো একটা সঠিকভাবে ক্যালকুলেট করার জন্য 1 মার্কস পাবে, আর দে আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার দেখানোর জন্য আরও 1 মার্কস পাবে। এইভাবে 1 1 2 এখানে দেওয়া হচ্ছে। আচ্ছা, ইতে চলে আসছি, ই এর রোমান 1, এখানে পি অফ এ ইন্টারসেকশন বি এটা ক্যালকুলেট করার জন্য এটা 4/13 হবে, এটা ক্যালকুলেট করার জন্য 1 মার্কস, এবং পি অফ a/b এটা বার করার জন্য আরও 1 মার্কস। এইভাবে 2 মার্কস দেওয়া হচ্ছে, ঠিক আছে? ই এর রোমান 2, স্যাম্পল স্পেস লেখার পরে দুটো ইভেন্ট ই আর এফ এটা লেখার জন্য 1 মার্কস, এবং শেষে দে আর ইন্ডিপেন্ডেন্ট এটা দেখানোর জন্য আর 1 মার্কস। এইভাবে 2 মার্কস দেওয়া হচ্ছে। তাহলে 2 মার্কসের কোশ্চেন নাম্বার 1 কমপ্লিট হয়ে গেল। এবার কোশ্চেন নাম্বার 2তে আসছি, যেখানে সব 4 মার্কসের কোশ্চেন আছে, 9টা কোশ্চেন তোমাকে টোটাল করতে হবে, তাহলে 36 মার্কস এখানে রয়েছে। তো প্রথমটা যেটা দিয়েছে এটা ফাংশন, সেটা গিভেন বাই fx = 1/1 - x²। অবশ্যই ডোমেইনে 1 আর -1 থাকবে না, বুঝতেই পারছো। তো এটা রেঞ্জটা জানতে চেয়েছে তোমার কাছে। তো রেঞ্জটা আমি যেভাবে করি, আমি এটাকে এক্সের কোয়ার্টারিকে শিফট করেছি। তো ফর রিয়েল ভ্যালুজ অফ এক্স ডিসক্রিমিনেন্ট গ্রেটার ইকুয়াল 0, সেখান থেকে দেখো আনসারে মানে বের হচ্ছে y লেসার ইকুয়াল 0, y গ্রেটার ইকুয়াল টু 1। কিন্তু y যে 0 নয় এটা একটু বুঝতে হবে, এবং এটা বাদ দিতে হবে। যদি এটা না বাদ দাও তাহলে দেখো ইনস্ট্রাকশনে বলা ছিল ডিডাক্ট 1 মার্কস ফর ইনক্লুশন অফ 0, মানে 0 যদি কেউ রেঞ্জে ঢুকিয়ে ফেলে তাহলে 1 মার্কস কাটা হবে, একদম পরিষ্কার করে ইনস্ট্রাকশনে লেখা ছিল, ঠিক আছে? তো এখানে 0টা বাদ দিতে হবে। বাদ দিলে দেখো ব্যাপারটা রেঞ্জ হচ্ছে -∞ থেকে 0 ওপেন হয়ে যাবে, 0টা ক্লোজ ছিল, ওখানে থেকে বাদ চলে গেল। ইউনিয়ন এদিকে 1 ক্লোজ থেকে ইনফিনিটি ওপেন। তুমি বলতে পারো 0 হবে না কেন? দেখো 1/1 - x² কোনোদিন 0 হতে পারে না। 1/1 - x² কোনোদিন 0 হতে পারে না, কখনোই সম্ভব না, ঠিক আছে? সেই জন্য 0টা বাদ যাচ্ছে। আচ্ছা, এবার রোমান 2তে চলে এসো। এখানে ফাংশনটা বাইজেক্টিভ দেখাতে বলেছিল, তো বাইজেক্টিভ দেখালে মনে রাখবে দুটো পার্ট তোমাকে দেখাতে হবে, একটা হচ্ছে ইনজেক্টিভ, একটা সাবজেক্টিভ। তো ইনজেক্টিভিটি দেখানোর জন্য 2 মার্কস, আর সাবজেক্টিভিটি দেখানোর জন্য 2 মার্কস। সাবজেক্টিভিটিটা যেভাবে দেখাতে হয়, এই জায়গাটা আমি খাতা দেখতে গিয়ে দেখেছি অনেকেই এই পার্টটা ভুল করেছে। এটা দেখানোর সঠিক নিয়ম এরকম যে লেট y বিলংস টু আর বি অ্যান আরবিট্রারি এলিমেন্ট, মানে রেঞ্জ থেকে না, কোডোমেইন থেকে একটা এলিমেন্ট তুমি চুজ করলে আরবিট্রারি। এবার fx = y গিভস, তুমি একটা এক্সের কিউবিক ইকুয়েশন পেলে। নাও দিস ইজ আ কিউবিক ইকুয়েশন উইথ রিয়েল কোএফিসিয়েন্টস, সো ইট মাস্ট পজেসেস অ্যাট লিস্ট 1 রিয়েল রুট, সো দেয়ার মাস্ট এক্সিস্ট 1 x বিলংস টু আর সাচ দ্যাট fx = y। তাহলে f সাবজেক্টিভ হয়ে গেল, হেন্স f ইজ বাইজেক্টিভ। তো ইনজেক্টিভিটি দেখানোর জন্য 2 মার্কস, সাবজেক্টিভিটি দেখানোর জন্য 2 মার্কস, এইভাবে টোটাল 4 মার্কস তোমাকে দেওয়া হবে। এখানে x আর y ফাইন্ড করতে বলেছে। তো a + b = bc, a + b আর bc
এই দুটো ম্যাট্রিক্স ক্যালকুলেট করার জন্য 1 + 1 2 মার্কস এখানে দেওয়া হবে। আর ফাইনালি x = y = এটা পুরোটা একসাথে বার করার জন্য 2 মার্কস। একটা বার করলে 1 মার্কস পাবে তা কিন্তু নয়, দুটো একসাথে বার করলে তবেই 2 মার্কস। ঠিক আছে, এটা হয়ে গেল। এর অরের যে কোয়েশ্চেনটা এখানে বলা হয়েছিল 1 মার্কস ফর এলিমিনেশন স্টেপ, 2 মার্কস ফর এ অর বি, যে কোনো একটা বার করার জন্য, এ বা বি যে কোনো একটা সঠিকভাবে বার করার জন্য 2 মার্কস, আর 1 মার্কস ফর দ্য রেস্ট। বুঝতেই পারছো, রেস্ট মানে আরেকটা এ বা বি ছাড়া যেটা পড়ে থাকবে সেটা বার করার জন্য। তাহলে দেখো এখানে এবার বি বেরোলো, বি হচ্ছে 0 1 - 1 2 - 1 0 -2 1 0, এটা হচ্ছে বি। আর এ পরে বেরোচ্ছে 1 0 2 2 - 1 3 আর -1 1 1। ঠিক আছে, এইভাবে এই মার্কসটা দেওয়া হচ্ছে। আচ্ছা, বি এর রোমান 2-তে এসো। এখানে বলা হয়েছে এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার ম্যাট্রিক্সটা বার করার জন্য 1 মার্কস পাবে। এবারে এ স্কোয়ার -4a -5/3 এটাকে নাল ম্যাট্রিক্স দেখানোর জন্য 2 মার্কস পাবে। এবারে হেন্স ফাইন্ড এ ইনভার্স বলেছে, তাই এখান থেকে এ ইনভার্স বার করতে হবে। এবার এ ইনভার্স বার করতে গেলে এ ইনভার্স যে এক্সিস্ট করে সেটা তোমার দেখানো উচিত। তো এই ডেটে এটা যে নট ইকুয়াল টু এটা দেখিয়ে এ ইনভার্স এক্সিস্ট বলতে হবে, বলে ওখান থেকে এ ইনভার্স বার করতে হবে। এই এ ইনভার্স বার করার জন্য 1 মার্কস। তো খাতা দেখতে গিয়ে দেখেছি অনেকে এটা এ ইনভার্সই অ্যাডজয়েন্টে বার করে করছে, তারা কিন্তু ওই মার্কসটা পাবে না। মানে যেভাবে এমনিতে যেটা ইন জেনারেল এ ইনভার্স বার করে সেভাবে বার করলে কিন্তু হবে না। এখানে হেন্স ফাইন্ড এ ইনভার্স বলেছে, মানে আগের যে স্টেপটা অবধি প্রুভ করেছো সেখান থেকে তোমাকে ফরওয়ার্ড করে আনতে হবে। সেটা না করলে তুমি এই 1 মার্কসটা পাবে না, তাহলে 1 + 2 3 মার্কস পাবে। আবার বলছি, এ স্কোয়ার এই ম্যাট্রিক্সটা বার করার জন্য 1 মার্কস, এ স্কোয়ার -4a -5/3 এটা বার করার জন্য 2 মার্কস, এবং হেন্স ফাইন্ড এ ইনভার্স এটা বার করার জন্য আরও 1 মার্কস। এই ইনভার্সটা দেখে নাও, বাইরে 1/5, ভেতরে -3 2 2 2 - 3 2 2 2 -3। আচ্ছা, এটার অরে যেটা ছিল এই অঙ্কটা একটু ভুল ছিল, ডায়াগোনাল ম্যাট্রিক্স হচ্ছে না। তো যাই হোক, তো বোর্ড আমাদের মানে কাউন্সিল আমাদের ইনস্ট্রাকশন দিয়েছিল যে 2 মার্কস ফর এনি ওয়ান অফ দ্য প্রোডাক্ট বি ট্রান্সপোজ এ অর এ ডট বি, বি ট্রান্সপোজ ডট এ অর এ ডট বি, যে কোনো একটা বার করার জন্য 2 মার্কস, আর 2 মার্কস ফর দ্য রেস্ট। এখানে দেখো এখানে 0 চলে আসে, দ্য ডায়াগোনাল ম্যাট্রিক্স হতে গেলে এটা নন জিরো হতে হবে। তো যাই হোক, তো এইভাবে এখানে মার্কস দেওয়া হয়েছে। আচ্ছা, বি এর রোমান 3 এই যে 2 মার্কস ফর টেকিং কমন ফ্যাক্টর, এই যে ABC × 1 + 1/a + 1/b + 1/c, এই ফ্যাক্টরটা বার করে 2 মার্কস, এবং 2 মার্কস ফর দ্য টেস্ট, বাকিটা কমপ্লিট করার জন্য 2 মার্কস। এইভাবে এখানে 4 মার্কস তোমাদের দেওয়া হয়েছে। আচ্ছা, অরের যে অঙ্কটা এখানে আমি উইদাউট এক্সপ্যান্ডিং করেছি, কিন্তু যদি এটাকে এক্সপ্যান্ড করে করো তাহলে খুব তাড়াতাড়ি ছোটো হয়ে যাবে। যাই হোক, তো এখানে হচ্ছে গিয়ে তোমার একটা ফ্যাক্টর বার করার জন্য 1 মার্কস ছিল, আবার একটা ফ্যাক্টর বার করার জন্য 1 মার্কস, এবং রেস্ট বাকিটা কমপ্লিট করার জন্য 2 মার্কস, এইভাবে 4 মার্কস দেওয়া ছিল। আচ্ছা, তারপরে যেটা ছিল সেখানে রাইট হ্যান্ড লিমিট বার করার জন্য 1 মার্কস, লেফট হ্যান্ড লিমিট বার করার জন্য 1 মার্কস, F0 বার করার জন্য 1 মার্কস, অ্যান্ড 1 মার্ক ফর দ্য রেস্ট। তো এখানে একটা জিনিস ফলো করতে হবে, সেটা হচ্ছে গিয়ে রাইট হ্যান্ড লিমিট 1, লেফট হ্যান্ড লিমিট -1। আচ্ছা, x = 0 যে পয়েন্টে fx মানে f0 হচ্ছে 0। আচ্ছা, এবার দেখো এখানে যেহেতু রাইট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট, লিমিট এক্সিস্ট করছে না, তাহলে কন্টিনিউয়াস হওয়ার কোনো প্রশ্ন নেই, তাহলে 0 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হয়ে গেল। এবার এখানে তোমাকে বলছে ফাইন্ড দ্য পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি অফ এফ। তাহলে 0টা যে একমাত্র পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি সেটা তোমাকে একটু জাস্টিফাই করতে হবে। কীভাবে জাস্টিফাই করবে? দেখো, x <0 হলে fx = 1, আর <0 হলে fx = -1। তাহলে কি <0 যে পার্টটা সেটা একটা কনস্ট্যান্ট ফাংশন। কনস্ট্যান্ট ফাংশনকে তুমি চাইলে পলিনোমিয়াল ফাংশন ভাবতে পারো। তো তুমি জানো যে পলিনোমিয়াল ফাংশন সবসময় কন্টিনিউয়াস হয়, কোথাও তার পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি থাকে না। তাহলে x > 0 এর জন্য পলিনোমিয়াল ফাংশন, <0 এর জন্য পলিনোমিয়াল ফাংশন। তো এই দুটো জায়গায় ওর কোনো পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি নেই। তাহলে একমাত্র x = 0 হচ্ছে ওর পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি। এটা একটু জাস্টিফাই করে দিলেই তুমি পুরো 4 মার্কস পেয়ে যাচ্ছে এখানে। ঠিক আছে, এবার তার অরে চলে এসো। আচ্ছা, এখানে dy/dx বার করার জন্য 1 মার্কস, d2y/dx বার করার জন্য 1 মার্কস, ফাইনাল আনসারের জন্য 2 মার্কস। তো এরমভাবে ওরা বলেছিল, তো আমি এটা এইভাবে করেছি, এভাবেই করাই আমি ছাত্রদেরকে। এটা হচ্ছে সবচেয়ে সহজ প্রসেস আর কি। একবার ডেরিভেটিভ করে √1 - x² বাঁদিকে তুলে দিতে হয়, দিয়ে স্কোয়ার করতে হয়। স্কোয়ার করলে দেখো এখান থেকে তুমি
ওয়াইতে ব্যাক করে যেতে পারছো, কারণ কস স্কোয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সাইন থিটাটাই ওয়াই। এবার এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করলেই দেবে, চট করে রেজাল্টে চলে আসবে। ঠিক আছে, এটাই আমার জানা বেস্ট ওয়ে। এবার তোমাদের কিছু জানা থাকলে আমাকে জানাতে পারো সেটা। আচ্ছা, সি এর রোমান টু এখানে বলেছিল 1 মার্ক ফর প্রপার সাবস্টিটিউশন আর 3 মার্কস ফর দ্য রেস্ট। তো এটা ওপর নিচে এক্স দিয়ে গুণ করাটাই সবচেয়ে বেটার আমার মনে হলো। তো এক্স স্কোয়ারকে ওয়াই ধরলাম, এটা চলে এলো। এখানে সিম্পল একটা পার্শিয়াল ফ্র্যাকশন হলো, এখান থেকে সলভ করে আনসার হচ্ছে এটা, হাফ লিন অফ মড অফ এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, তো এই ভিডিওটা এই পর্যন্ত করছি, এর পরের ভিডিওতে আমি বাকি অংশটা কমপ্লিট করছি। বাই।